পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আস্থা বাড়ায় অন্যদের, কিন্তু আওয়ামী সরকারের শেষ সময়ে ধীরে ধীরে কমতে থাকে সেই অংশ। তথ্য বলছে ২০২২ সালে নিট বিনিয়োগ কমে প্রায় ২,০০০ কোটি টাকা। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও কাজ হয়নি খুব একটা, এমনকি আস্থা বাড়েনি নতুন সরকার আসার পরও। ডিএসসির তথ্য বলছে ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ছিল ৬৬৩ কোটি টাকা, অথচ মার্চে তা নেমে আসে পৌনে ৩০০ কোটির নিচে। ফলে মাসের ব্যবধানে তা কমে ৫৯%। এছাড়া এক মাসে ২১৫ কোটি টাকার শেয়ার বিক্রয়ের বিপরীতে কেনা হয় মাত্র ৫০ কোটি টাকার। বিশেষজ্ঞরা বলছেন সরকার বদল হলেও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের, ফলে এখনও তারা ঘুরপাক খাচ্ছেন অনিশ্চয়তার বৃত্তে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা অনিশ্চয়তা আছে এবং অনিশ্চিত পরিবেশে বিনিয়োগ করে না, বিদেশি বিনিয়োগকারী তো করেই না। ২ নম্বর হচ্ছে আমাদের গত ২ বছরে একটা হেভি টাকার অবমূল্যায়ন হয়েছে। তো টাকা ডলারের দাম যখন বাড়ে আর টাকার দাম যখন অবমূল্যায়ন হয়, সেই পরিস্থিতিতে ডলার দিয়ে এখানে যদি ইনভেস্টমেন্ট করে তাহলে যখন টাকাটা ফেরত দিয়ে যাবে কম টাকা পাবে। সুতরাং যখন টাকা অবমূল্যায়ন হয়েছে তখন বিদেশি বিনিয়োগকারী এখান থেকে করবে না এবং যারা করেছে তারা দ্রুত চলে যেতে চেষ্টা করবে। তথ্য বলছে এক মাসে সবচেয়ে বেশি অর্থ বের হয়ে গেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ থেকে, প্রায় ৭৬ কোটি টাকা। এছাড়া ব্র্যাক ব্যাংক থেকে ৩৪ কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে ৩২ কোটি ও গ্রামীণফোন থেকে বিদেশি বিনিয়োগ বের হয়েছে ২৯ কোটি টাকা। তালিকায় রয়েছে রেনাটা, সিটি ব্যাংক ও বিএটির মতো কোম্পানিও, যার পেছনে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতিকে দুষছেন বিশ্লেষকরা। এখন সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। এরপর যুদ্ধ শুরু হলো, তেলের মূল্য বাড়তেছে, হিউজ সাবসিডি দিচ্ছে। তো আমাদের পক্ষে তো আমি খুব বেশি কিছু ফ্যাক্টরস দেখি না। বিদেশিরা আসবে যাবে, আবার যদি আমাদের ইকোনমি চাঙ্গা হয়, আবার আমাদের ভালো কোম্পানির সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে, লিস্টেড 3 ক্যাটাগরি কোম্পানিকে আমরা আইডেন্টিফাইড করেছি। তো এখন সেগুলো শুধু মানে এক্সিকিউট করা, লিস্টিংয়ে আনা। এরপরেও যদি বলেন একটা ওভারঅল বাংলাদেশের সার্বিকভাবে যে ওভারঅল মার্কেটটা, এর উপর সবারই একটা আস্থার অভাব আছে। দায়িত্ব নিয়ে অনিয়ম ও কারসাজি বন্ধের ঘোষণা দেন অর্থমন্ত্রী, কিন্তু তার প্রতিফলন নেই বাজারে। মুসবাহ হাসান, ৭১, ঢাকা।